চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকার কারণে হাটাজারি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও নেতাকর্মীদের হামলার শিকার হয়ে আহত ও নিহতের তথ্য পাওয়া গেছে। জানা গেছে, হাটাজারি থানাধীন ১২ নং চিকনদণ্ডি ৪ নং ওয়ার্ডের রমজান আলী মুন্সি বাড়ির মৃত বদিউর রহমানের দুই ছেলে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১২ নং চিকনদণ্ডি ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও তার ভাই যুবলীগ নেতা নাসির উদ্দিনের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও সন্ত্রাসী বাহিনী নিয়ে হাটাজারির বড় দিঘির পাড়, অক্সিজেন মোড়, মুরাদপুর মোড়সহ বিভিন্ন স্থানে নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা চালায় তারা। সে হামলায় গুরুতর আহত ও নিহত হয় আন্দোলনকারী ছাত্র জনতা। গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগের সরকারের, কিন্তু এখনও হাটাজারি থানাধীন ১২ নং চিকনদণ্ডি ৪ নং ওয়ার্ডের দুই ভাই জামাল উদ্দিন ও নাসির উদ্দিনের সন্ত্রাসী বাহিনীর ভয়ে আছেন এলাকাবাসী। এখন এদের আইনে আওতার আনার দাবি জানান আন্দোলনকারীরা। আমাদের ছাত্র অভ্যুত্থানের আমাদের বিপক্ষে ছিল, এই সমস্ত খুনিদের অতি দ্রুত বিচারের আওতায় আনা হোক। আমরা যখন আন্দোলন করেছি আমাদেরকে অনেকভাবে বাধা দেওয়া হয়েছে। আপনার আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আসলে যারা যেভাবে পেরেছে আমাদেরকে ওইভাবে আঘাত করার ট্রাই করেছেন, আমাদেরকে আটকে রাখার ট্রাই করেছেন। ছাত্র আন্দোলনে সরাসরি বিভিন্ন অস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, বিভিন্ন বাহিনী নিয়ে ওরা আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ করছে। তো এখনো এরা যে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। তো সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা এরকম সরাসরি জড়িত ছিল তাদেরকে অতি শীঘ্রই কি করা, আইনের আওতায় আনা না। যদি তাদেরকে আইনের আওতায় আনা না যায়, তাহলে তারা দেখা যাবে পরবর্তীতে আমাদের সাথে মিশে যারা এই আন্দোলনটা করছে, সামনের সারিতে ছিল, ওদের উপর পাল্টা আক্রমণ করতে পারে, প্রতিবিপ্লব করতে পারে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত জামাল উদ্দিনকে কল করা হলে তিনি বলেন, আমরা রাজনীতি করতাম, কিন্তু আমরা তো ওই ঘটনা তো এগুলো হলো মিথ্যা, বুঝতে পারছেন? আমরা তো রাজনীতি করছি, ঠিক আছে, কিন্তু আমি মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক, এটা বাস্তব, অবাস্তবের কিছু না। এগুলো শুধু হরানোর জন্য আমাকে এগুলো করা হচ্ছে। এদিকে আন্দোলনের সময় বিদায়ী সরকারের লেলিয়ে দেওয়া ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগের কর্মীদের নেতৃত্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সমন্বয়করা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আলোচনা চলতেছে, কেন সিদ্ধান্ত নেই। তবে যারা হামলাগুলোর সাথে জড়িত হবে তাদেরকে অবশ্যই মামলার আওতায় আনা হবে আর কি। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।